ভিতরে আমরা চলে যাক। জ্যাঠামশাই কই? আসেনি ধাগা ওই দিকে দেখতে না এই মন্দির অবতারণ শিব মন্দির ও গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল পিএসপি ব্লগ। আশা করি সকাল ভালো আছে, সুস্থ আছে এবং বিন্দাস আছে। আমিও ভালো আছি। তো চলো, আজ সকাল সকাল সমস্ত কাজবাজ হয়ে গেছে। এখন বাজে পাক্কা 7:30, আর এইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি। তো চলো তাড়াতাড়ি করে রান্না করব, আর আমরা যাব গঙ্গা স্নান করতে। তো যেহেতু কালকে আমাদের বাড়িতে পুজো, বাড়িতে হবে না, আগের বার তোমাদেরকে দেখিয়েছিলাম যেখানে হয়, মানে একটা আমাদের কালীতলা আছে, তো ওখানেই গিয়ে পুজোটা হবে আমাদের, রাতে হবে। কালকে তো সারাদিন সারা রাত উপোস, আমরা রাতে পুজো হবে। তো সবটাই তোমার সঙ্গে শেয়ার করবো নেক্সট ভিডিওতে। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আজকে কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে হলে সঙ্গে থাকতে হবে। আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন রান্নাবান্না করবো, তারপরে যাবো গঙ্গা স্নান করতে। এখন 7:30 বাজে, 10টার ভিতরে রেডি হয়ে নিতে হবে, কারণ রান্নাটা করবো তো দাদা ভাই যাবে না, শাশুড়ি মা যাবেন না। তো দুজন বাড়ি থাকছে, দুজন তো রান্না করতে হয়, তাই না? আমি মেয়ে যাচ্ছি, আর ওই দিক থেকে যায় মেয়ে যাচ্ছে, আর ওই দিক থেকে যাবে মেজো ভাসুর যাবে, ও মেজো যা যাবে, অনেকেই আছে, পুরো সবাই মিলে যাব। তো চলো সঙ্গে থাকো, সবাইকে দেখাচ্ছি। তো আবার দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস দেখো, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর তোমার দাদা ভাইয়ের জন্য রেডি করে রেখে দিলাম খাবার দাবার, তো ওরা খাবে। আর এইদিকে দেখো কি ঠান্ডা পড়ছে, এখন খুব ঠান্ডা। হাত পা ধুয়ে নিয়েছি, যেহেতু চান করিনি, বহনে গিয়ে তো চান করে, যেহেতু গঙ্গা স্নান করতে যাচ্ছি আমরা, ওই জন্য। তো চলো এখন রেডি সেডি হয়ে নিই। আর এইদিকে কিছু তো নিয়েছি, ব্যাগটা প্যাকিং হয়ে গেছে। তো চলো রেডি সেডি হয়ে তারপর তোমাদের সামনে আসছি। তো এই যে দেখো, এই শাড়িটা পরবো ভাবছি, সাদাটা। আর ওই দিনটা যে নিয়ে আসলাম, এটা পরবো। আর এই গামছা টামছা নিয়ে নিয়েছি, মেয়ের ড্রেস বার করা হয়ে গেছে। তো চলো একেবারে রেডি সেডি হয়ে তারপরে আসছি। তো ফ্রেন্ডস দেখো, হাফ রেডি হয়ে গেছি। এই যে দেখো, সাদা শাড়িটা পরে নিয়েছি, আর খুব ঠান্ডা পড়ছে। আর এদিকে এখন চুলটা তো ছেড়ে দেবো, আমার যেহেতু ছোটো ছোটো চুল, তো চুলটা আমি বাঁধি না, চুল একটু আঁচড়িয়ে নিয়ে ছেড়ে দেবো। তো চলো এটা পরেই পুজো দেবো, কারণ কি বলতো, ডবল নিয়ে যেতে খুব অসুবিধা হবে, ওই জন্য আর এটাই পরে যাচ্ছে একবারে। তো অন্য কিছু পরে চান করবো, তারপর এটাই পরে নেবো। তো এটা পরে ওখানে পুরা মাতালায় গিয়ে একটু পুজো দিতে হবে, তো ওই জন্য পরে নিয়ে যেতে দাদা ভাই বলছে যে এটা নিয়ে যাও, ওখানে গিয়ে চান টান করে পরবো, একটা শাড়ি নিয়ে যাও। তাহলে কতগুলো হবে বুঝতে পারছো, ভিজে থাকবে, আসার সময় খুব কষ্ট হয়ে যাবে। তো ওই জন্য নিলাম না, একবারে পরে নিলাম, যেহেতু নিজেদের গাড়িতে করে যাব, মানে এমনি ভাড়া করা গাড়ি, নিজেদের গাড়ি বলছি, ভাড়া করা গাড়ি। তো বাসে তো যাচ্ছি না, ওই জন্য কারো ছোঁয়া টোয়া কোনো ব্যাপার নেই, ওই জন্য অসুবিধা হবে না, নিজেরাই থাকবো সবাই নিজেদের ভিতরেই, ওই জন্য। তো চলো আবার এখন পুরোপুরি রেডি হই, আর মেয়েরা রেডি হয়েছে, তো তারপর দেখাচ্ছি একসঙ্গে এসে। ওইদিকে দেখো, ও রেডি হয়ে গেছে, ও চুলটা এখন বেঁধে দেবো। তো পুরো রেডি হয়ে তারপর তোমাদের সামনে আসছে। তো ফ্রেন্ডস দেখো, আমাকে বাদ দিয়ে দেয়, ছবি টবি সব তোলা হয়ে গেল। আমাকে নিবিনি তো ছবির মধ্যে, সেরকমই তো মনে হচ্ছে। ওই এরা মনে হচ্ছে আমাকে নেবে না, একা একাই ব্যস্ত তুলতে। দেখো, ওরা আমাকে বাদ দিয়ে সব ফটো তুলে নিচ্ছে, আরও একজন তো পালিয়ে গেছে। তো চলো, আমরাও এখনও রেডি হয়ে গেছি সবাই মিলে, কিন্তু এখনও মেজদারা আসেনি বলে, গাড়ি আসেনি, তো আমরা এখনও দাঁড়িয়ে আছি, একটু ভিডিও বানাবো। আর ওইদিকে ফটো তুলছে, আর আমার রাজকন্যা কোথায় গেল দেখা যাচ্ছে না, ওই দেখো। তো চলো, যখন যাব তখন দেখা হচ্ছে। পাতাগুলো নাকে তো নাকে ধরে থাকা। তো প্লিজ দেখো, আমরা এখন কৃষ্ণনগরে আছি, তো কৃষ্ণনগর নেমে পড়েছি বলতে। আর এদিকে দেখো গাড়িটা দাঁড়িয়ে আছে, আর ওরা তো পুরো গাড়ির মধ্যে, ওদের অবস্থা খারাপ, এখনও আধা ঘন্টা যেতে লাগবে। আর যেহেতু একজন আসছে, ভাসুরের মেয়ে উঠবে এখান থেকে, তো ওই জন্য এখানে আমরা দাঁড়ালাম। তো চলো এখন পুরো আধা ঘন্টা লাগবে এখনও যেতে, পৌঁছে গিয়ে তাহলে আর আমরা 3 জন নেমেছি, আর 2 জন আনতে গেছে মেয়েকে। আর কেমন হচ্ছে হজমোল্লা আছে, এই চিপস খাবে, একটা চিপস নিয়ে নে, কুরকুরে নিয়ে আয়, যা ভেতর থেকে নিয়ে আয়, টাকা নিয়ে আয়, তো বাদ দিয়ে ওদের সারা রাস্তা নিয়ে আয়। তো চলো দেখো, ওরা এখন খাবে, কারণ ওদের গা গুলা দিচ্ছে। যাও বিশাল একটা দে, এই
এদিকে এবার তো ভালোই পাচ্ছি গন্ধটা। গন্ধটা এই এটা সব লেবুর পাতা নিয়ে এসছে নাকে দিচ্ছে ওদের ওষুধ। তিনজনে তিন সাইডে বসেছে, তিনজনে নিয়েছে, আমি একা বাদ। আমার লাগবে না, দে তা হাত খা। বলা যায় না। আমার কাপড়ে দিবি না যেন, বিশ্বাস নেই তোদের। আমার গায়ে। তো চলো, এখন কিছু না করে দাঁড়িয়েছিলাম আর ওরা চলে এসছে, এখন যাই, তারপর গিয়ে দেখাচ্ছে। পুরো লেট, 1টা বাজতে আসলো, 12টা 10। তো চলো 1:30 12:30টার মধ্যে পৌঁছে যাবো। দেখো আমরা পৌঁছে গেছি স্নান করার জন্য। দেখো আমাদের চান টান করা হয়ে গেছে। এই যে দেখো আবার শাড়ি পরে নিয়েছি, আর আমার একটা কানের হারিয়ে গেছে। এখন কি পরবো? একটা ছিল, একটা খুলতে গেছে, তো একটা পরে হারিয়ে গেছে। যাই হোক হবে। এই যে দেখো আমাদের পার্টি সব, আর অনেকে এসে চলে গেছে ওরা, আর কিছু মায়াপুর যাবে। আমরা এখন এখানে একটা আছে, তো পোড়ামাতলায় যাবো পুজো দিতে। আর এদিকে সবাই রেডি সেডি হয়ে গেছে। তো চলো এখন যাওয়া যাক পোড়ামাতলায় পুজো দিতে, তারপরে দেখা যাচ্ছে। রাখো। তো চলো এখন যাওয়া যাক পোড়ামাতলায়। তো পোড়ামাতলায় গিয়ে পুজো দেবো, তারপরে খাওয়া দাওয়া। না তোরা পড়ে নে। তিলক পড়তে ভুলেই গেছি। তো ফ্রেন্ডস দেখো আমরা চলে এসেছি পোড়ামাতলা। এখন বাজে 2:27। কি দারুণ দারুণ সব ফুল গাছ। এই দাঁড়াই দিকে। চলো ধাগা ওই দিকে দেখতে নাও, ব্যাগটা আমি ভিতরে যাব না। মা, ও মা, ভিতরে যাব না, যাব না। শিব মন্দির ও জগৎ জননী সকল সময়ে আপনি মা করুণা ও ভগবানের শিব মন্দিরে নিবেদন করতে পারেন বা পুজো দিতে পারেন। যার চোখে খুব সকাল থেকে মায়ের পুজো দেবার ব্যবস্থা আছে। মানবের সমস্ত রকমের পুজোর জন্য। তো ফ্রেন্ডস দেখো আমাদের দিকে পুজো দেওয়া হয়ে গেল, আর এখন আমরা যাচ্ছি। তো চলো ফুচকি রে। তো চলো এখন আমরা খাউন দাউন করবো। ব্লাউজ দেখো আপাতত অন্য কিছু নেই। গোল গলা তো দেখো এই ব্লাউজটা নিলাম সাদা। চলো
চলো দেখো আমরা খাবো। এক দোকানে হাত ধুয়েছে আর এক দোকানে খাচ্ছে, এক দোকানে হাত ধুয়েছে এক দোকানে খাচ্ছে। ভাতের হলে মাছ ভাত একসঙ্গে। তো ফ্রেন্ডস দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এখান থেকে খেলাম আর এখন যাবো বাড়ি। তো চলো আমি ভাইয়ের জন্য মিষ্টি নিয়ে নিয়েছি। আমরা চলে যাক, আসেনি মেজদা। দেখো এই যে আমাদের গাড়ি চলে এসেছি আর এখন যাব বাড়ি। আর ভালো লাগছে, মাথা ব্যথা যন্ত্রণা করছে। আর এদিকে মেয়েরা একটু ঝাল ঝাল কিছু কিনতে গেল আর ওরা আসলে তারপর গাড়ি ছাড়বে। এখন বাজে 3:50, মানে গাড়ি ছাড়তে যেতে 4টাই বেজে যাবে। তো চলো, হয়তো বাড়ি যেতে যেতে 5টা 5:30 বাজবে। তারপর বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস দেখো বাড়ি চলে এসেছে, তোমার সঙ্গে দেখা হয়নি, দেখা করে আসি। এখনও চেঞ্জ ঘরে উঠিনি, আগের দোকানের লাইটটা জ্বালিয়ে দিয়ে যায় কারণ যেটা অন্ধকার হয়ে আছে। আর প্রায় সন্ধে হতেই আসলো, হয়ে গেছে আমাদের চেঞ্জ করতে করতে সন্ধে হয়ে যাবে। তো চলো দোকানের লাইটটাকে জ্বালিয়ে দিলাম কারণ বাড়িটা অন্ধকার লাগছে। আর দেখে আসি আর বলে দেখা করলে না আমার সাথে। তো চলো, দুপুরবেলা ছিলাম ওই জন্য খুব একটা ভিড় ছিল না। তো ফ্রেন্ডস দেখো তোমরা দাদার সঙ্গে দেখা করে চলে আসলাম। আর এইদিকে দেখো মেয়ে এসেই বিছানার উপরে শুয়ে পড়েছে, এখন আমি চেঞ্জ করি। তো চলো আমি কি করবো এখন, আমাকেও এখন শুতেই হবে, কিছু করার নেই। না ঘুমালে তো হবে না, রান্না করতে হবে কারণ ওই রান্নাটা খেতে পারবো না। রান্না না করে চান করে এসছি যেহেতু। জল এসছে কোন টাইম কলে না, এখন এসছে। হাত পা ধোবো একটু। তো চলো হাতটা ধুয়ে নিয়ে তারপরে চেঞ্জ ঘরে উঠবো। তো চলো চেঞ্জ করে তারপরে দেখা হচ্ছে। ফ্রেন্ডস দেখো ভাত বসিয়ে দিয়েছি আর ভাত মনে হচ্ছে আজকাল হচ্ছে না কারণ প্রচণ্ড খিদে পেয়েছে, বুঝতেই পারছো। সকাল থেকে খাওয়ানো দিয়ে চা খেলাম, একটু আদা দিয়ে চা করেছি। তো সারাদিন যেহেতু জল খাইনি তো আদা দিয়ে চা খেলে হিচকে ওঠে আমার এমনিতেই। তার উপরে শরীর দেখেছো হিচকে উঠতে শুরু করে দিয়েছে জল খাওয়া নেই। তো চলো যাই হোক ভাত হবে, তারপর ভাত খাবো। খিদে পাইনি, একটা অস্বস্তি হচ্ছে শরীরের মধ্যে। আর মেয়ে তো শুয়ে পড়েছে, ওর খুব খিদে পেয়েছে। আর যেহেতু আমরা কচুরি খেয়েছিলাম, ভাত খাওয়ার হোটেলে ঢুকেছি তো বলছে নিরামিষ, ঠিক আছে। তো নিরামিষ বলে তো দেখছি একজন মাছ ভাত খাচ্ছে, তো বলছে আলাদা করে থাকে আমাদের নিরামিষ। তাই এক হোটেলে কি কখনো নিরামিষ হয় বলো, মাছ আর নিরামিষ সবজি। তো যেন আর ওখানে খাইনি, ওখান থেকে মেয়েদের হাত ধোয়া হয়ে গেছিলো। ওখান থেকে উঠে অন্য হোটেলে কচুরি খেলাম আর ভালো লাগছিল না খেতে, কেমন গা গোলা দিচ্ছিলো। তো এখন ভাত চাপিয়েছি, ভাত খাবো তারপর একটু শান্তি। কারণ আজকে সারাদিন খাওয়া নেই, আবার কালকে সারাদিন সারা রাত খাওয়া নেই, সেই খাবো আবার পরশুদিন খেতে খেতে হয়তো সকাল 10টা 11টা বেজে যাবে। তো চলো আজকে ভিডিওটা বেশি বড় করবো না, আমরা খাওয়া দাওয়া করবো তারপরে ঘুমিয়ে পড়বো। তো চলো আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, গুড নাইট। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। চলো টাটা।